না সেদিন বললেন যে আপনার হাজবেন্ড চাকরি করে, আজকে হঠাৎ বিজনেস? হ্যাঁ করতো, কিন্তু ও এখন বিজনেস করে, ওর একটা ক্লাব আছে। এই তো রাশেদ ভাই, বলেন না। শোনো, দেখে শুনে চলো, নিজে অ্যালার্ট থেকো, ওকে? এখান থেকে পুরো পাতায় সিটিটা দেখা যায়। কিন্তু এটা সবচেয়ে বড়। হ্যাঁ। তুমি আমাকে এখন এখানে রেখে চলে যাবে, তাই না? আরে না, তুমি কি পাগল নাকি? তোমাকে রেখে কেন যাব? তোমার কি ধারণা যে পাতায়ের বাড়িতে বইয়া গরু ছাগল যেমন সকালবেলা জাবর কাটে, হ্যাঁ এরকম জাবর কাটে আমি? এই দেশে মানে এখানে কতদিন ধরে থাকেন? 8-10 বছর হবে স্যার। দূরে দাঁড়িয়ে আছেন কেন? কাছে আসুন, আসুন আমার সাথে। কোথায়? হাঁটি। এই জায়গাটা এলে আমার মনটা ভালো হয়ে যায়। চারিদিকে আমি অনেক কথা শুনতে পাই। আসুন। ভগবান ওনার মনের অস্থিরতা দূর করো। এক্সকিউজ মি, হ্যালো, কেউ আছেন দোকানে? এক্সকিউজ মি। না, বাতায়াতে আসার পর আপনাদের এই শোরুমে অনেক সুনাম শুনলাম, তাই ভাবলাম একবার বলেছি। থ্যাঙ্কস। আপনি স্যুট বানাবেন তো? এখানে বানাতে হলে তো সুটি বানাতে হবে। আপনি দেখুন, এখানে অনেক স্যুটের কাপড় আছে। এই রোটা দেখুন, এগুলো লেটেস্ট এসছে। এই দেখুন। হ্যাঁ, নাইস। আপনি কি একই মালিকের শোরুম? জি। আপনি না মানে আর কেউ মালিক নেই? না না, আমার বাবা মালিক ছিল, বাবা মারা যাওয়ার পর আমি নিয়েছি। ভেরি ইমপ্রেসিভ। বাংলাদেশের একটা মেয়ে দেশের বাইরে ভাবে একা একা বিজনেস সামলাচ্ছে। গুড টু সি দ্যাট। কেন, বিষয়টা আপনার কাছে অকল্পনীয় মনে হচ্ছে? অকল্পনীয় না, আনএক্সপেক্টেড। আমাদের বাংলাদেশি তো কোনো একটা মেয়ে ভালোভাবে বিজনেস করার স্কোপটা থাকে না, আর এইভাবে দেশের বাইরে এত সুন্দর একটা শোরুম নিয়ে একা একা বিজনেস। দেখুন, আমার মনে হচ্ছে এটা আপনার দৃষ্টিভঙ্গি। আসলে মেয়েরা যে কাজ করবে এটা আপনি মেনেই নিতে পারেন না হয়তো। আপনি কিন্তু আমাকে বেশ কনজারভেটিভ ভাবছেন। না, আমি যেটা মিন করেছি সেটা হচ্ছে যে আসলে আমি জানি দেশে এবং দেশের বাইরে মেয়েরা অনেক বেশি এগিয়ে ছেলেদের চাইতে, কিন্তু এভাবে একা একা বিজনেস, এটাই বলতে চাচ্ছিলাম। দেখুন,
আপনার মতো মানুষের এত গোড়া মন থাকলে দেশটা চেঞ্জ হবে কি করে বলুন? আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি পলিটিক্স নিয়ে অনেক বেশি কনসাস। না না না, আমি একদম পলিটিক্স পছন্দ করি না, একদম না। তাহলে এখানে কেন? দেশে তো থাকলে পারতেন। ও মাই গড, ও মাই গড। শুনুন, আমাকে এক্ষুনি একটু বের হতে হবে। আপনার কোনো কাপড় পছন্দ হলো? না, আমার যে কোনো জিনিস পছন্দ একটু সময় লাগে। তাহলে এক কাজ করুন, আপনি পছন্দ করুন, আমি একটু আসছি। হ্যাঁ, না দাঁড়ান দাঁড়ান, এইভাবে আপনি একটা শোরুম খালি রেখে চলে যাবেন? সমস্যা নেই না না, কিছু। সমস্যা যদি কেউ কোনো কিছু নিয়ে যায়? না না, কেউ কিছু নেবে না। এবং আমি জানি আপনিও ভালো মানুষ, কিছু নেবেন না। হ্যাঁ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কে? আমি আবরার। আপনার আপনার আমার ছোট ভাই। ভাই, ও, তো তুমি কেমন আছো? কোথায় আছো? ভাইজান আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তুমি কিরকম পেরেশানির মধ্যে আমাকে ফেলেছো বলো তো, আমাদের ফেলেছো বলো তো? তোমার প্রতিদিন একটা যোগাযোগ করার কথা। কেউ না, না তুমি না আর অন্য কেউ, কেউ কোনো যোগাযোগ করছে না, কোনো ফোন পর্যন্ত না। ভাইজান এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে, আমার হাতে গুলি লেগেছে। কি কি? ইন্নালিল্লাহ। কে, কারা গুলি করেছে? দেবো না, আমি ওদের কাউকে ছাড়বো না। আচ্ছা, তুমি এখন কোথায় সেটা বলো। ভাই রাস্তার পাশে একটা বুথ থেকে ফোন করেছি। হ্যাঁ, তুমি দিকে আমাদের সিগন্যাল ভুলে গেছো। তুমি আন্ডারগ্রাউন্ডে চলে যাও। হ্যাঁ, বেরোবে না 7 দিনের মধ্যেও না, এবং তুমি একদিন পর আমাকে ফোন দেবে। জি ভাইজান। আপনি এখন কোথায় ভাইজান? আমি পাতায়াতে। পাতায়া? কোথায় উঠেছেন বলেন, আমি দেখা করবো, আমি এক্ষুনি আসতেছি। না না না, তোমার আসতে হবে না। তুমি আমি যেটা বলেছি সেটা করো, তুমি আন্ডারগ্রাউন্ডে চলে যাও। আচ্ছা এখন ঠিক আছে, তুমি বলো যে মানে আমাদের ডলারগুলো কোথায়? ভাইজান 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 আপনার 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 তুমি তুমি একটা অমার্জনীয় অপরাধ করেছো। এতগুলো টাকা ওখানে রাখা তোমার ঠিক হয়নি। টাকাগুলো হারিয়ে গেলে কি হবে বুঝতে পারো? আমানত, অনেক মানুষের আমানত। ভুল হয়ে গেছে ভাইজান, আমার কোনো উপায় ছিল না। আচ্ছা দেখি দেখি আমি কি করতে পারি। যদি আমি জানি হারিয়ে গেলে এই অপরাধের কোনো ক্ষমা নাই। তারপর জায়গাটা বলো, লোকেশনটা এক্স্যাক্টলি বলো। হ্যাঁ, আমি যাবো সেখানে। ঠিক আছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। চলে যাও, আন্ডারগ্রাউন্ডে চলে যাও।
হাই লিটল স্টার। হ্যাঁ আনিস, তুমি এই সময়? কেন এই সময় আসা আমার নিষেধ নাকি? আমি কি তা বলেছি? ওটা কি? এটা না, আচ্ছা তোমাকে একটা ধাঁধা জিজ্ঞেস করি, বলতে পারবা? ধরো। ধরো এই পাতায়াতে সব কিছু পাওয়া যায়, কোন জিনিসটা পাওয়া যায় না? কি বলতে পারছো না তাই না? এখন মনে পড়ছে না। জানি তো পারবে না। তা তুমি বলো। আরে গাধা, ফুল গার্ল, মিষ্টি পোড়াবাড়ির চমচম, সেটা পুরো পাতায়াতে পাওয়া যায় না। গুড নিউজ ফর মি, এর জন্য ভেবেছিলাম মিষ্টি আনবো, মিষ্টি তো পাই নাই, তাই পেরি ফেরি চিকেন আনছি। ধরো। তো গুড নিউজ কেন? গুড নিউজটা হচ্ছে আমি একটা নতুন কাজ পেয়েছি। তাই? তুমি আসলে বুঝতে পারছো না, এটা যেন তেন কাজ না। আই ফাউন্ড 5000 বাথ পার ডে। ওয়াও, তাহলে তো তোমার জন্য খুবই সুখবর। You know, it's a good news. And you know that I'm a best guide in the world. হ্যাঁ আনিস, আমি জানি। তবে মানুষ একটা পেয়েছি, মানে আমার স্যারের দিলটা এত এত বড়, বিগ হার্টেড ম্যান। হ্যালো, ইয়েস স্যার। জি, সব কিছু ঠিকঠাক স্যার। জি স্যার, ওকে আমি কমিং। ইউ নো, মাই স্যার ইজ কলিং মি, আই হ্যাভ টু গো। আমি এখন যাই, হ্যাঁ গেলাম। ও, তোমাকে তো আরো একটা কথা বলা হয়নি। সেটা হচ্ছে আমার স্যার আমাকে আরো কি বলেছে জানো? কি বলেছে? স্যার বলেছে আমাকে এখন থেকে গাড়ি নিয়ে ঘুরতে। আমি এখন থেকে গাড়ি নিয়ে চলে বেড়াবো, ঠিক আছে? ওকে, বাই। রাশেদ ভাই, গুড নিউজ। আপনার রেবেকার সাথে কথা হইলো, দেখা হইলো। আজকের ব্যাপারে আলাপ করছিলাম। আপনিও না, মানে প্রথম দিন একটা মেয়ের সাথে কথা বলতেছি, ধপ করে কাজ করে কথা জিজ্ঞেস করা যায়? শোনো, হ্যাঁ মানুষকে পোল্ট্রি মারতে হচ্ছে, এটা তুমি আমার থেকে ভালো জানো। তুমি আমার জিনিস, তুমি আমার থেকে বড় জিনিস। ধুরো, আপনিও লজ্জা পাওয়ার কি আছে? তুমি কি ছোটবেলা নাটক করছো নাকি, অভিনয় করছো নাকি? ক্লাস 7 স্কুলে একবার করছে। নাটকের নামটা মনে আছে? কাবলিওয়ালা। ও, এই জন্যই তো কইতে পারে সিরিয়াস, বুঝছো? মেয়া মানুষের পোল্ট্রি কেমন মারতে হইব, এই বিদ্যা আল্লাহ তোমারে খুব ভালো মতো দিয়েছে। ফাইন, এবার প্ল্যান বলেন। আচ্ছা, আমি জানি যে মেয়ে মানুষের প্রতি তোমার অ্যালার্জি কম, তারপরে রেবেকার সাথে তোমার সম্পর্কটা করতে হবে। আমি বুঝিনি ভাই, মানে রেবেকার সাথে রিলেশনশিপ মানে? আচ্ছা, আমার হঠাৎ করে একটা জিনিস মনে হলো, তুমি যখন টিভিতে জয়েন করছো তখন কি ট্রেনিং দিছিলা, প্রশিক্ষণ ছিল তোমার? হ্যাঁ ভাই, ট্রেনিং তো হলোই। গুড। তাহলে তোমার কাজ ধ্যান জ্ঞান এখন একটাই, রেবেকার সাথে তোমার একটা নিবিড় সম্পর্ক, মানে রেবেকারে প্রেমের ফান্দে ফালানো, ঠিক আছে? তাইলে যদি আমাদের কাজটা সুন্দরভাবে আমরা আগায় যেতে পারি, আজ পর্যন্ত বুঝতে পারি। এখন তুমি যাও। জি আচ্ছা।
স্যার আরিস ভাই আপনি কি শিওর যে এই রাস্তাটাই? জি স্যার, আই এম শিওর দিস ইজ দ্য রোড। ঠিক আছে তাহলে গাড়ি চলুক। লিখো লিখো। আরিস ভাই, একজন মুসলমানের কাছে আমানত কি তা কি জানেন? আমানতের অর্থ জানেন? জি ভাইজান, বুঝি তো। একজন মুসলমান যদি অন্য কোনো মুসলমানকে কোনো সম্পদ রাখতে দেয়, তাহলে ওই মুসলমানের উচিত হবে সেই সম্পদটা যত্ন করে রাখা, অন্য কাউকে না দিয়ে দেওয়া। মাশাআল্লাহ, কি কি সম্পদ সেটা? ভাইজান, সম্পদ তো সম্পদই। সম্পদ না, কথাও একটা সম্পদ। কথা, সম্পদ, যা কিছুই হোক, আপনার কাছে যদি কেউ রাখে সেটাই হচ্ছে আমানত। যে কয়দিন আপনি আমার সাথে আছেন ততদিন আমি যা যা করবো, আমি যা যা বলবো, সবই কিন্তু আপনার কাছে আমানত। আমানতের বরখেলাপ করলে, আমানতের খেয়ানত করলে আল্লাহ কিন্তু মাফ করবে। জি ভাইজান। তাহলে আপনি এখানে দাঁড়ান, আমি একটু দেখি।
কেন? আসলে আমার কপালটাই খারাপ। লাইন লাগাই দেবো, তুমি যেটা খুশি ওইটা নিবে।